7 নাম্বার বলছে সাইন এ বাই কসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে 1। এইটা থেকে আমরা প্রমাণ করবো। দেখো আমাদের সূত্র ফর্মুলা ইউজ করতে হবে। আচ্ছা এটা কি মিলছে? দেখো সাইন কস কসেক মিলছে এগুলা। এটা সাইন আছে, এটা কসেক আছে, এটা কসেক আছে, এটা সাইন আছে, এই দুটো কি মিলছে? তোমাকে ফেস এক করতে হবে, চেহারাটা এক করতে হবে। তুমি দেখো সাইন, সাইন থেকে কি সূত্র আসে? 1/cosec। এই যে কসেক মিলে গেছে, দেখছো দেখছো? আবার কসেক, কসেক থেকে কি আসে? 1/sin। এই যে সাইন মিলে গেছে। তুমি যে কোনো এক পক্ষ বানাবে, দুই পক্ষ বানিয়ে লাভ আছে? কারণ দুই পক্ষ যদি বানাও তাহলে বারবার এর উল্টা হতেই থাকবে। তাই তোমার নিয়ম হলো যদি পক্ষ সেম না হয় তোমাকে সেম করতে হবে। যেমন সাইনের সূত্র কি 1/cosec, এটা করলেও পারি, হয়ে গেল কসেক। অথবা কসেক থেকে 1/sin বানাবো। কোনটা বানাবো? আমার নিচেরটা বানাই, নিচেরটা বানালে সুবিধা হবে আমাদের একটু বেশি। দেখো সাইনের জায়গায় সাইন দিলাম, সাইনে কসেকের সূত্র কি 1/sin। বুঝছো এটা? প্লাস আবার এইটা দেখো কস, কস থেকে কি আসে? 1/sec। কজের বিপরীত সেক না, এই যে সেক মিলে গেছে। আবার সেকের বিপরীত কি? কজ, এই যে কজ মিলে গেছে। আমি কোনটা বানাবো? নিচেরটা বানাই। সেকের সূত্র কি 1/cos। বুঝতে পারছো? তারপর দেখো কি করি, তাকাও। এইটা হলো উপরের সংখ্যা, সাইনটা কি উপরের না? সাইনে উপরের, এই মাঝখানে এটা কি? ভাগ, ভাগ মানে কি? গুণ, গুণ দিয়ে উল্টায় দিব। এটা যাবে উপরে, এটা যাবে নিচে। সাইন হবে উপরে আর 1 যাবে নিচে। বুঝতে পারছো এটা? আবার দেখো সাইন, সাইন রাখলাম, এই যে ভাগ, ভাগের পরিবর্তে গুণ দিয়ে উল্টে দিলাম, সাইন উপরে 1 নিচে। প্লাস এটাও সেম ভাবে কজ রাখলাম, আবার গুণ দিয়ে এটা উল্টে দিলাম, উপর হবে কজ, নিচে হবে 1। ঠিক আছে? আচ্ছা এখন দেখো সাইনে সাইনে গুণ করলে কি হয়? সাইন স্কোয়ার হয় না? নিচে 1 এর দাম নেই। প্লাস কজে কজে গুণ করলে কজ স্কোয়ার। সূত্র হয়েছে এখন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, শেষ। দেখো 7-এর খ নাম্বারও সেম ভাবে সেক, সেক থেকে কি আসে? কজ, এই যে কজ মিলে গেছে। কজ থেকে কি আসে? সেক মিলে গেছে। তাহলে কোনটা করবো আমরা? যে কোনো একটা করলে হবে, তবে আমরা নিচেরটা করি, আমাদের সুবিধা হবে। উপরে রাখলাম সেক আর নিচে কস, কস কি 1/sec প্লাস এটা 10 রাখলাম, কট, কট থেকে কি 1/10। দেখো সব চেহারা মিলছে, দেখো সবগুলা ফেস মিলছে। চেহারা কিন্তু মিলতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে কি করবো? আমি সেক রাখবো না, সেকে রাখবো না, যে ভাগ, ভাগের পরিবর্তে গুণ দিব, গুণ দিয়ে উল্টা দিব, উপরে যাবে সেক, নিচে যাবে 1, পরে মাইনাস, এখানে হবে 10, উপরে যাবে 10, নিয়ে যাবে 1। তাহলে সেক সেক গুণ করলে কি হবে? সেক স্কোয়ার এ, পরে মাইনাস 10 স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র কি? ইকুয়াল টু 1। ওই যে 3টে সূত্র দেখা দিয়েছিলাম। ঠিক আছে? 7-এর গ, এইটা একটু ভিন্ন রকম চেহারা, তাই না? 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 প্লাস কজ স্কোয়ার। আমার চেহারা কি করতে হবে? সেম করতে হবে না? মেইন হলো কি এগুলোতে, এটা আছে সাইন আর এটা আছে কসেক, মিলছে? মিলে নেই। আচ্ছা সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থেকে কি আসে? কসেক আসে না? সাইন স্কোয়ারের বিপরীত কি? কসেক, এই যে কসেক মিলে গেছে। আবার কসেকের বিপরীত কি? সাইন, তাই না? দুইটারই কি বানাইবা নাকি একটা? একটা করতে হবে। কোনটা করবা তোমার ইচ্ছে, তুমি যেটা করো। আমি প্রথমটা করলেও পারি, শেষটা করলেও পারি। আমি সাইন রেখে দিই, সাইনটা শুনতে ভালো লাগে, আমি কস একটা বানাই দিই। এটা যা আছে আমি তাই রেখে দিই। 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1, যে 1 প্লাস এই যে কসেক স্কোয়ার থেকে সূত্র কি আসবে? 1/সাইন স্কোয়ার। বুঝছো এটা? বুঝছো এটা? কসেক থেকে 1/সাইন স্কোয়ার সমান, এটা যা আছে তা রাখলাম, 1/সাইন স্কোয়ার এ প্লাস এইটারে কি করব? দেখো এই যে নিচেরটাকে আমি লসাও করব। এই যে ভগ্নাংশ যোগ বিয়োগ এসে পড়ছে না, এটা লসাও করবো। লসাও কি আসে? নিচে কি লসাগু? সাইন স্কোয়ার না? তাহলে সাইন স্কোয়ার দিয়ে 1 গুণ করলে কি আসে? সাইন স্কোয়ার এ প্লাস
সাইন সাইন বাদ থাকে শুধু কি ওয়ান। বুঝছো এটা লসাগু? আবার বলি, এই যে নিচে এটাকে লসাগু করছি, এই যে এটাকে আমি কি করছি লসাগু। লসাগু নিচে সাইন স্কোয়ার, পরে সাইন স্কোয়ার ওয়ান গুণ করলে সিঙ্গেল সাইন স্কোয়ার হয়, আর সাইন সাইন যদি বাদ হয় শুধু থাকে ওয়ান। এটা যা আছে তাই, এটাকে তো আর কিছু করবো না। প্লাস এটা কি করব, উল্টায় দিব। ওয়ান উপরের সংখ্যা না, এই যেটা হলো ওয়ান, ওয়ান কত কত কোন জায়গার সংখ্যা, ওয়ান হলো উপরের সংখ্যা, আর এটা কি ভাগ না, ভাগ মানে কি করতে হবে গুণ, গুণ দিয়ে কি করতে হবে উল্টে দিতে হবে, উপরে যাবে সাইন স্কোয়ার আর নিচে যাবে সাইন স্কোয়ার প্লাস ওয়ান। বুঝছো এটা? উল্টে দিলাম। এই দেখো ওয়ান রাখলাম, পরে ভাগের পরিবর্তে গুণ দিয়ে উল্টে দিছে, এটা কি জানো তো যে ভাগের পরিবর্তে গুণ দিয়ে উল্টে, উপরে যাবে সাইন, নিচে যাবে ওই যে উপরটা নিচে, নিচেরটা উপরে বসে দিলাম। হয়েছে? এটা কি করে সাজায় লিখি আমি, এখানে আছে ওয়ান, ওয়ান প্লাস সাইন স্কোয়ার, ওয়ান প্লাস সাইন স্কোয়ার। ওয়ানের কোনো দাম আছে আর গুণ করলে যা আছে তাই তো থাকবে, আমি বসাই দিই প্লাস। এটা সাজায় লিখি, আগে ওয়ান এনে দিই, কারণ এটা ওয়ান আছে না, আগে আগে ওয়ান রাখি, ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, আর উপরে কি সাইন স্কোয়ার। এই যেটা সাজায় লিখলাম। এখন আমি দেখি, এখন কি আবার ভগ্নাংশ যোগ বিয়োগ না, লসাগু কি হয় বলতো, নিচে নিচে মিলে গেছে না, লসাগু কি হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। যেহেতু মিলেই গেছে তাহলে উপরে যা আছে তাই, এইটা এটা বাদ শুধু থাকে ওয়ান, প্লাস এইটা এইটাও বাদ শুধু থাকে সাইন স্কোয়ার। উপরে যে সেম সেম মিলছে, তাহলে উপর নিচে বাদ থাকে শুধু, তাহলে তো প্রমাণ হয়ে গেল এটার মানও ওয়ান।